আমাদের মৃত্যুর পর পরবর্তী যে কবরের একটা জীবন রয়েছে, স্থায়ী আবাস, সেই কবর যদি আমাদের সুখময় করতে চাই, নিরাপদ স্থান যদি আমরা করতে চাই, শান্তিপূর্ণ কবর যদি আমরা করতে চাই, কবর যদি আমাদের জন্য নিরাপদ স্থান করতে চাই, তাহলে আমার আপনার এই দেহে যতদিন পর্যন্ত শ্বাস রয়েছে, যতদিন পর্যন্ত সুস্থ রয়েছে, আমরা শরীর সুস্থ রয়েছে বা যতদিন জীবিত রয়েছে, ততদিন যেন আমাদের আমলের যেটা ঝুড়ি সেটা যেন একটু বাড়াতে পারবেন, আমলের ঝুড়িটা আমরা যাতে পূরণ করতে পারি। পৃথিবী আমাদের স্থায়ী নয়, আর আমরা পৃথিবীতে স্থায়ী নই। আমাদের স্থায়ী আবাস হবে মৃত্যুর পর কবরের জীবন। মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত স্থায়ী আবাস হবে কবরের জীবন। এবং সেই কবরে আমাদের জীবনে যাবতীয় ভালো মন্দ সমস্ত কিছু প্রকাশ পাবে সেই দিন, সেই কবরে। এবং প্রকাশ পাওয়ার পর, তোমার দুজনে কি করছো? প্রকাশ পাওয়ার পর মানুষের সামনে মুত্তাকি মুমিন যদি হয়, তাহলে তার সামনে সকাল সন্ধ্যা জান্নাত পেশ করা হবে, বলা হবে এটা তোমার ঠিকানা। এবং এই দৃশ্য যখন দেখবে, জানতে পারবে, তখন ওই ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ তুমি তাড়াতাড়ি কিয়ামত কায়েম করো। অপর ব্যক্তি যদি মুনাফিক, কাফের, ফাসিক, পাপিষ্ঠ হয়, সকাল সন্ধ্যা তার সামনে জাহান্নামকে পেশ করা হবে আর বলা হবে এটা হচ্ছে তোমার ঠিকানা। তখন ওই ব্যক্তি বলবে আল্লাহকে, আল্লাহ তুমি কখনোই কিয়ামত কায়েম করো না। কবর হচ্ছে এমন একটা জায়গা যেখানে জীবনের যাবতীয় সব রকমের ভালো মন্দ সমস্ত কিছু প্রকাশ পাবে, যদিও মৃত্যুর সময় তার ঠিকানা বা তার জীবনের আমলনামা জানতে পারবে। একজন মানুষ মৃত্যু থেকে নিয়ে মালাকুল মউত যখন চলে আসবে তার জান কবজ করতে, রূহকে নিতে, ঠিক সেই সময় থেকে ওই ব্যক্তি জানতে পেরে নেবে যে তার ঠিকানা আসলে কোথায়। এবং তার সারা জীবনের আমল তার চোখের সামনে জল জল করে উঠবে। সারা জীবনে কতটা ভালো কাজ করেছে আর কতটা পাপের কাজ করেছে তার চোখের সামনে ভেসে উঠবে। মৃত্যু সময় থেকে জানতে পারবে। আমাদের পূর্বালোক অর্থাৎ সালফে সালেহিনদের মত অনুযায়ী হলো এই যে, যখন কোনো ব্যক্তি মারা যায়, ব্যক্তির মৃত্যুর পর তার রূহটা যখন ইল্লিয়িন অথবা সিজ্জিনে রাখা হয়, তার আমল এবং ঈমান অনুযায়ী শাস্তি অথবা শান্তি পেতে থাকে। তার ঈমান যেমন, আমল তেমন, সে অনুযায়ী শাস্তি অথবা শান্তি পেতে থাকবে। এবং এটা ঘটবে রূহ এবং শরীর দুটোই, একটা না, দুটোই, সালফে সালেহিনদের মত। এবং যখন মানুষের শরীর থেকে রূহটা বিচ্ছিন্ন হয়, বিচ্ছিন্ন হবার পর সেই রূহ, সেই আত্মা হয় শান্তিপ্রাপ্ত আর না হয় সাজাপ্রাপ্ত।